অনার্স ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আজকে ৩১শে মে। সবার মনে একটাই প্রশ্ন, কবে হবে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট। আজকে জানাবো কবে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে, সেই তারিখটি প্রকাশিত হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, তোমরা অনেকেই জানতে চাচ্ছ রেজাল্ট কবে দিবে। আসলে শুধু রেজাল্ট না, রেজাল্ট 4বার প্রকাশ পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, একবার পরীক্ষা দিয়ে 4বার রেজাল্ট। প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম মেরিট লিস্টে যদি কারোর নাম না আসে, তারা দ্বিতীয় মেরিট লিস্টে সুযোগ পাবে। এরপরে যারা চান্স পাবে না, তাদের জন্য রিলিজ স্লিপ অপশন থাকবে, যেখানে 5টি কলেজ পছন্দ দিতে পারবে। ভর্তি সিস্টেম কিভাবে, তোমরা যেহেতু শুধু একবার পরীক্ষা দিয়েছ, সেই পরীক্ষার রেজাল্ট দিয়েই তোমাকে 4টি ধাপে কলেজে জায়গা করে নিতে হবে। আরেকটা জিনিস, আগে ভর্তি পরীক্ষায় সরাসরি আবেদন করলেই 12 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট আসতো, কিন্তু এবার যেহেতু প্রায় 5,60,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, তাই রেজাল্ট একটু সময় লাগবে। সম্ভাব্য রেজাল্ট প্রকাশের তারিখ আশা করা যাচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ পাবে। আজ 31 তারিখ, পরীক্ষা শেষ হয়েছে, তাই 30 জুনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হতে পারে। ওএমআর চেকিং প্রসেস, এবার রেজাল্ট চেক হবে ওএমআর সিস্টেমে, অর্থাৎ মেশিনে, তাই হাতে করে চেক করার সময় লাগবে না। দ্রুত রেজাল্ট প্রস্তুত হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হবে, তাই কারো কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। ভালো পরীক্ষা দিয়েছ, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। যখন রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ আসবে, আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দিব। তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।